নির্বাচনের সময় টাকার লেনদেন কে করেছে, কারা করছে, কি করছে, এটা নিয়ে আমরা এটা প্রমাণ লাগবে, যথাযথ প্রমাণ লাগবে। আরেকটু ওয়েটটা আমি মানে যে আমি আরও 10 কেজি কমবো এবং দেন আমি অচিরেই খুব শীঘ্রই ক্যামেরার সামনে আসছি ধামাকা নিয়ে একেবারে ফাটিয়ে ফেলবো স্ক্রিন। নির্বাচন বানচাল করার মতো কিছু নেই, কারণ নির্বাচনটা আমরাই চাই যে নির্বাচনটা হোক এবং উনি সংগঠনকে নিয়ে নির্বাচনটা হোক। এই জন্য আপনারা মাঝখানে রিউমার শুনেছিলেন যে আমরা উনি সংগঠন কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবে না, তো এটা কিন্তু উইথড্র করার পিছে আমাদের নিপুণ আপুই করেছে। সবার সাথে যোগাযোগ করে কিন্তু সবাইকে নিয়ে এখন সুন্দরভাবে একটা নির্বাচন হচ্ছে। তো এখানে আলেকজান্ডার বউ ভাই যেটা বলেছে সেটা অবশ্যই সেটার উত্তর তারা ভালো দিতে পারবেন, যেহেতু তারা বলেছেন। তো এখন আসলে নির্বাচনের সময় টাকার লেনদেন কে করেছে, কারা করছে, কি করছে, এটা নিয়ে আমরা এটা প্রমাণ লাগবে, যথাযথ প্রমাণ লাগবে। এটা নির্বাচন কমিশনার রয়েছে, এটা তারা দেখবে এবং কি হবে এটা তারা ভালো বুঝবেন। এখন যেহেতু আমরা এটা নির্বাচন করছি শান্তিপূর্ণভাবে, দুই দল আমরা শান্তিপূর্ণভাবে সুস্থ একটা নির্বাচন উপহার দিতে চাই, যা আগের বছর আমরা পাইনি। আচ্ছা, এমন যদি অডিও ভাইরাল হয়ে থাকে তো সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে, অভিযোগ দিবে, প্রমাণ হবে, এটা কি হবে নির্বাচন কমিশনার ভালো বুঝবে। এখন এই মুহূর্তে আসলে এইগুলো নিয়ে কথা বলার সময় না। আপনারা সহযোগিতা করুন আমাদেরকে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দিতে। এরকম পাল্টাপাল্টি অভিযোগ যাই হয়েছে সেটা কালকে রাত পর্যন্ত হয়েছে। আজকে যেহেতু আমাদের একটা নির্বাচনের দিন এবং আমরা আশা করছি সবাই শান্তিপূর্ণভাবে একটা নির্বাচন করব, তো এটাকে আমরা ভুলে গিয়ে এখন আপাতত আমরা একটা শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেই। কোনো প্রার্থীকে বাদ দিতে গেলে তাকে অবশ্যই কমিটির মেম্বার হতে হয়। আমি কি কমিটির মেম্বার ছিলাম? আপনারা বলেন, যারা লিখছেন তাদের কাছে আমার অনুরোধ যে এমন কিছু বলবেন না যে বিভ্রান্তিকর। আমি কি কমিটির মেম্বার ছিলাম? যারা বলছে তাদের কাছে আমার অনুরোধ। আচ্ছা, আপনারা বলেন, যারা দুইজন বলেছে আমি কি প্রার্থী ছিলাম? আমি প্রার্থী ছিলাম না। হ্যাঁ, তারা বলেছে আমি কিন্তু কমিটির কেউ ছিলাম না। তা আমি কিভাবে বাদ দিতে পারি? তাদের সাথে কি আমার কোনো রেষারেষি ছিল? আমার 103-এর মধ্যে তো বেবি আপা ছিল, সে আমার বড় বোনের মতো। সে যদি না বুঝে আমাকে ভুল বুঝে থাকে, অবশ্যই আশা করব খুব তাড়াতাড়ি যেন সে তার ভুলটা ভাঙাতে পারে। আমি একটা পুশিং দিয়ে একটা শিল্পীকে বাদ করা এত কিন্তু সহজ না। তাহলে 184 জনকে যখন বাদ দিয়েছিল সেটার পিছিয়ে কার হাত ছিল? আপনারা বলেন। এখন দুইজন তাই সবাই বলছে শিল্পীকে বাদ দেওয়া ঠিক না। যখন 184 জনকে বাদ দেওয়া হয়েছিল তাহলে তখন কি হয়েছিল? আমরা কি অন্যায় করেছিলাম যে 184 জন শিল্পীকে বাদ দেওয়া হয়েছিল? গেটের বাইরে আমরা অবস্থান করেছিলাম, হাজারো কান্নাকাটি, হাজারো আমরা মানববন্ধন বলেন, যত রকম আমরা আন্দোলন সংগ্রাম করেছিলাম। তখন আমাদের ছাত্রসভা ফিরে দেওয়ার জন্য কেউ এগিয়ে আসেনি। আমাদের হাইকোর্টে শরণাপন্ন হতে হয়েছিল। বাদী হয়েছিল মাত্র 3 জন, আমি, খোকন পাশা, রমিজউদ্দিন ভাই, যে হাজারো ছবির পাশাপাশি সে একজন প্রযোজক। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি 103-এর মধ্যে যে ছিল সে হচ্ছে আজকে আমাদের নির্বাচন কমিশনার খসরু ভাই, এবং আমাদের আপিল চেয়ারম্যান যে আলম ভাই, সেও কিন্তু আমাদের 103-এর। এবং এই 103 থেকে আমি এসেছি, আজকে আমি প্রার্থী। এবং আপনারা দেখছেন যে ভোট কেন্দ্রে প্রবেশ করছে হুমড়ি হয়ে সব প্রার্থীরা তাকে ধরছে, রিকোয়েস্ট করছে, ভোট যার তরফ থেকে যার মতন করে ভোট চাচ্ছে। আমিও চাচ্ছি এবং ভোটাররাও কিন্তু অনেক আনন্দিত একদিনের জন্য হলেও যে আজকে এই ভোটের দিন আমরা এতগুলি শিল্পী এক জায়গায় হয়েছে এবং ভোটাররা আসছে। আসলে এইটার মতো আনন্দের আর বিষয় হতে পারে না। কি দেখছেন আর পরিবেশ কেমন? পরিবেশ তো খুবই শান্তিপ্রিয়, কোনো রকম হট্টগোল গন্ডগোল কিছুই তো নাই এখানে। এটা একটা নেশায় পরিণত হয়ে গেছে, কিন্তু নেশা শুধু নেশায় থাকলে চলবে না, কাজ করতে হবে। এখন আমি নতুন গতিতে, নতুন উদ্যোগে কাজ, মানে আমি যদি উইন করি কাজ আমি স্টার্ট করব। কতটুকু আশাবাদী? আমি তো দেখছি যে 100% আশাবাদী। বাকিটা তো ভোটারদের উপর। তো যতগুলি ভোটার এই পর্যন্ত ভোট কেন্দ্রে প্রবেশ করেছে সবার ভিতর আমি দেখতে পাচ্ছি যে পজিটিভ একটা আচরণ আমার প্রতি। অবশ্যই তাদের প্রতি প্রত্যাশা থাকবে যে আমরা জানি বিভেদ ভুলে সবাই এক হয়ে যাই, এক হয়ে আমরা একত্রিতভাবে সম্মিলিতভাবে সবাই জানি একজোট হয়ে আমাদের চলচ্চিত্রের উন্নয়নে যাতে আমরা আমাদেরকে নিয়োজিত করি। এবার এতটা গুঞ্জন হয়নি কিন্তু ভাইয়া, এবার একটু অল্পই গুঞ্জন হয়েছে।